যমুনা নদীর বাম তীরে অসময়ের তীব্র ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন জামালপুরের নদীপাড়ের মানুষ। গত এক সপ্তাহে নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় অর্ধশতাধিক বাড়িঘর, গাছপালা এবং ফসলি জমি। হুমকির মুখে পড়েছে ডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রিজ, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। ব্রিজটি ভেঙে গেলে 5টি গ্রামের মানুষের চলাচল বিচ্ছিন্ন হয়ে যাবে। নদী ভাঙনের শিকার হয়ে অনেকে অন্যত্র আশ্রয় নিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভাঙন প্রতিরোধে স্থায়ী প্রকল্পের জন্য মন্ত্রণালয়ে প্রকল্প পাঠানো হয়েছে। এবছর 1 মাস ধরে উপজেলার খোলাবাড়ি থেকে চরডাকাতিয়া হয়ে বড়খাল পর্যন্ত প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে। জিও ব্যাগ ফেলেও ভাঙন প্রতিরোধ করা যাচ্ছে না। অবশিষ্ট বসতভিটা, মসজিদ ও একটি প্রাথমিক বিদ্যালয় সহ কিছু স্থাপনা নদীর গর্ভে দ্রুত বিলীনের শঙ্কায় পড়েছে নদীপাড়ের বাসিন্দারা। 2011 সাল থেকে নদী ভাঙ্গনের ফলে আমাদের 3-4টা গ্রাম নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। সর্বশেষ চরডাকাতিয়া পাড়া হাজারি গ্রামের লাশ মাথায় নদী চলে আসছে। এখানে চরডাকাতিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ঈদগাহ মাঠ, মাদ্রাসা, মসজিদ, ব্রিজ এগুলো আছে। এগুলা যদি এখন ব্যবস্থা না গ্রহণ করা হয় তাহলে বর্ষায় অসময়ে নদী ভাঙ্গনের যে অবস্থা, বন্যার সময়ে একদম নদী ভাঙ্গনের ফলে আমাদের গ্রামের কোনো অস্তিত্বই থাকবে না। এতে অনেক ফ্যামিলির মাথা গোঁজার ঠাঁই থাকবে না, তারা সর্বহারা হয়ে যাবে। অসময়ে নদী ভাঙ্গনের ফলে কৃষকের ফসল সহ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তারা ঋণ করে ফসল চাষ করছে, তারা ঘরে উঠাতে পারেনি। এতে কৃষক একদম দিশেহারা, তারা ঋণগ্রস্ত হয়ে পড়ছে। এতে তারা একদম সর্বহারা হয়ে গেছে। আঙ্গুর তো মনে করেন ভাঙতে তো শেষই। এই বছরই 2 টানা দিলাম দিয়ে তো তাও তো আর হয় না। এখানে এল্লা জিও ব্যাগ আইল, তারপর জিও ব্যাগও তো বাতিল হয়ে গেছে গা, আর আসেই না। এখন এল্লা বেরি বানটান সরকারের কাছে এটি এল্লা আবেদন, এল্লা বেরি বানটান হলে পরে এল্লা সুবিধা হলে যাই হোক। জমি যেটা ভাঙছেই, এই যে 2-3 বিঘা মাটি আগের আবাদ আসিল তাও ভেঙে গেল গা, ভুট্টার আবাদ ভুট্টার শুদ্ধি ভেঙে গেল গা। এখন তো আঙ্গুর মনে করুন বাড়ি ঘর দুয়ার হাতে ভেজে গেছে গা, আমার ঘরও একটা ভেজে গেছে গা। তখন এটা সরকারের কাছে এল্লা আবেদন, সরকারে যদি কামটা করে আঙ্গুর যদি এল্লা করে দিলে হয় তাহলে সে আঙ্গুর এল্লা যাই কিছু আসলে ওই তাও এই যে এখন বর্তমানে মনে করুন পড়ার জমিতে যা আছি, নিজের জমিও নেই, আর বাড়ি করার মতো আর কোনো প্রসেসের জমি নেই। এখন সরকারের কাছে এটি আবেদন, যদি এল্লা জিও ব্যাগ ট্যাগ বাদ দিয়া যদি এল্লা বেরি বাদ টান করে দিলে হয়, বালাগুড়ি ফাইলিং করে দিলে এটি এইখানেই আঙ্গুরে আবৃত্তি সরকারের কাছে। নদী ভাঙ্গনের শিকার হয়ে এলাকা ছাড়া সহ সড়কের পাশে 2 চালা করে আশ্রয় নিয়েছে অনেকেই। এছাড়া ফসলি জমি হারিয়ে কাজ না থাকায় মানবেতর জীবন যাপন করছে পরিবারগুলো। তাদের দাবি একটি বেড়িবাঁধের। অনেক জমি আসিল, আমরা আবার সাবাদ করেছিলাম। এখন তো ফসল আমরা তুলে রাবাইনি, ফসল শুদ্ধে আমাদের নদীতে চলে গেছে। এখন আমরা কি করে খামো, এর কোনো বুদ্ধি নেই। আমরা এখন আবেদন জানাই আমাদের জন্য এই বেড়িবাঁধটা করে দেয়। বেড়িবাঁধটা করে দিলে আমাদের অনেক সুবিধা হবে। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নকিবুজ্জামান খান জানান, দেওয়ানগঞ্জ তীব্র ভাঙনের সম্মুখীন হয়েছে। 2টি প্যাকেজে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হয়েছে। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় চর ডাকাতিয়াপাড়া স্থানে এখন তীব্র ভাঙনের সম্মুখীন রয়েছে। ওখানে চর ডাকাতিয়াপাড়ায় স্কুল সহ বেশ কিছু ঘরবাড়ি নদী ভাঙনের কবলে পড়েছে। আমরা ইতিমধ্যে 2টি প্যাকেজে এমার্জেন্সি বেসিসে জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙন প্রশমনের চেষ্টা করেছি এবং বাকি জায়গা এখনও অবজারভেশনে রয়েছে। আর এই এলাকায় স্থায়ীভাবে প্রতিরক্ষার জন্য একটি ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। এই ফিজিবিলিটি স্টাডির রিপোর্ট পাওয়া গেলে সেই রিপোর্টের মতামতের ভিত্তিতে এই জায়গায় স্থায়ী প্রকল্প গ্রহণ করা হবে। তারপরে এই অঞ্চলের মানুষ নদী ভাঙনের কবল থেকে স্থায়ীভাবে রক্ষা পাবে বলে আশা করা যাচ্ছে। গত 2 বছরে দেওয়ানগঞ্জে গুচ্ছ গ্রাম সহ 10টি গ্রাম নদীগর্ভে বিলীন হয়েছে। উম্মেরুম্মান ক্রান্তি, ডেইলি সান। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.